এই মেয়েটারে নিয়ে যে কি বিপদে পড়েছি তা বলার কায়দা নেই। খালি সারাক্ষণ হাসা আর হাসা, কেবলি মনে হয়। বাবা, বাবা, আমি ম্যাগি খাবো, ম্যাগি। এত বড় হয়ে গেছে আদ্দামড়ি মেয়ে, এখন ম্যাগি খাবে? শালা দুই দুই জায়গা বিয়ে দিছি, হ্যাঁ? তা মোটামুটি কোনো জায়গা থাকতে পারে না, বলদি চলে আসে বাড়ি। এর মাও যেরকম বলদি ছিল, এও সেরকম বলদি। এখন কোথাও একটা বিয়ে টিয়ে দিতে পারলি বাসি রে বাবা রে বাবা। আর মাথা কপাল খাইয়ে ফেলালো, সারাদিন ম্যাগি খাবো, ইয়ে খাবো, ও খাবো। কাজের বেলায় নবডঙ্কা খালি খাই 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 ভাব। এদের একটা বিয়ে টিয়ে দিতে পারতাম, তাহলে আমার ওই পুরনো ভালোবাসা ওরে আবার আমি আনি একটু বিয়ে করতে পারতাম। তাই কেবলিরই নেবে কে? সারাক্ষণ খালি দাঁত কেলায়, দেখো না দাঁত বের করে রয়েছে। বাবা, বাবা, আমি বিস্কুট খাবো, বিস্কুট। আমার মাথা চিবয়ে খায় রে, আমার মাথা চিবয়ে খা। এত এত তোমার মাথা চিবয়ে খাচ্ছি এত। এত বড় আদ্দামড়ি মেয়ে বাচ্চাদের মতন অভিনয় করে, আর ভাল লাগে না। মাঝে মাঝে ভাবি এর অনাথ আশ্রমে ছেড়ে দিয়ে আসবো। আরে বলছি, ও পাঁচু কাকা। কে বাবা, ফুটো নাকি? অনেকদিন পরে যে তোমার যে দর্শন পাওয়া গেল। আর একটা বিপদে পড়ে আইছি তোমার কাছে। কি বলো, আমার কাছে আইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমার তো দেওয়ার মতন কিচ্ছু নাই। আছে আছে পাঁচু কাকা, আপনার দেওয়ার মতন অনেক কিছুই আছে। কি বলো, এইবার ধান রইছি, ধান সব নষ্ট হয়ে গেছে। আর কি দেব বলো, গরিব মানুষ। চাল কুমড়ো যা ছিল মোটামুটি আশেপাশে সব ভাগ বাটোয়ারা করে দিছি। এখন বাড়ি আছে কটা আলো চাল, তাই নিবা নাকি? আরে বাবা, আলো চালের কথা বলতে আসিনি আমি। ও হাগুদা, দাঁড়ায় আছো কেন? তুমি আসো, ভিতরে আসো নাকি? নমস্কার কাকা। নমস্কার নমস্কার। কি ব্যাপার, একসাথে ফুটো আর হাগু? আমি তো কিছু বুঝতে পারতেছি না। বাপু, আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেছে নাকি কোথাও? হাগুদা, বুঝতে পারিস? লাইন ক্লিয়ার। এখন কথা বললে কিন্তু কাজ হবে। কেন কাকা, তুমি এরকম বলছো কেন? আরে আমার বাড়ির কাছে কেউ আসে না, বুঝতে পারিস? আর এই যে একটা মেয়ে, পাগলি মেয়ে, আর বলো না, 2-3 জায়গা বিয়ে দিছি, কোথাও সংসার করতে পারে না। এই মোটামুটি 1 মাস 8 দিন 10 দিন থেকে চলে আসে। কেন? আরে বলতি তো নাই, মেয়েটা একটু ক্যাবলির মতন আছে। মোটামুটি বলদি বলদি বলদি, বোঝো তো? হ্যাঁ, মানে একটু বালক টাইপের। একদম ঠিক ধরিস। বাবা, একটু ম্যাগি খাবো, বাবা ম্যাগি এনে দাও না। দেখিস বিয়াদব মায়ের কাজ, দেখিস? আমি এখানে কথা বলতেছি, এখন বলতেছে ম্যাগি খাবে। ভালোই তো, মোটামুটি ভালোই মানাবে। ভালোই মানাবে মানে? আপনার কাছে একটা সাহায্য চাইতে আইছি। কি সাহায্য বলো? দেখো, আমি টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করতে পারবো না বাবা, আমার পরিস্থিতি এখন খারাপ। আরে টাকা পয়সা কিছু না রে পাঁচু কাকা, তোমার মেয়ের বিয়ে দেবা নাকি সেটা বলো। ও বাপু, আর বলে না, বিয়ের কথা 3 বার আর দিছি, এক জায়গায় থাকতে পারেনি। এখন ওর বিয়ে দিতে আমার ভয় লাগে। আরে বাবা, কোনো ভয় নেই, আমরা তো আছি নাকি। বলছি, ছেলেটা কে শুনি? ছেলেরা হচ্ছে কি আমাদের ওই স্কুলের মাস্টার আছে না, হেডমাস্টার। আরে বাবা, কি বলো, অত বড় ঘরের ছেলে আমার ঘরে বিয়ে করে নাকি? আর উপর থেকে আমার মেয়ে কেবলি, দেখো না, সবসময় দাঁতের শাটার বেরোই থাকে। আরে বাবা, স্যারের একটা বিয়ে দিছিলাম, বুঝছো? এই সপ্তাহ 2 ছিল। তারপরে ঝগড়াঝাটি মারামারি করে ডিভোর্স দিয়ে চলে গেছে। ও মেয়ে বিশাল ডেঞ্জার, বুঝতে পারিছো? তো স্যারের এরকম মেয়ে হলে কোনো সমস্যা নাই। বলছি, বলদি ঘুড়ি কিছু পারে না, রান্না করতেও পারে না। আরে বাবা, রান্না বান্না সব ইউটিউব দেখে শিখে যাবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ইউটিউবে কার্টুন দেখবো, কার্টুন দেখবো। আছে তোমার কাছে মোবাইল আছে? হ্যাঁ মামনি, তোমার বিয়ে হলে তোমার মোবাইল কিনে দেওয়া হবে। সত্যি বলতো? আমার মোবাইল দেবা? হ্যাঁ হ্যাঁ, মোবাইল দেবো না কেন? বাবা, বাবা, আমি বিয়ে করবো, আমার বিয়ে করাই দাও বাবা। এই পাগলি খেপিছে, একটু আগে ম্যাগি ম্যাগি করে মাথা কপাল খেয়ে নিয়েছে, এখন এই মোবাইল মোবাইল করে আমার মাথা কপাল খেয়ে নেবে। তুমি যে কেন যে মোবাইলের কথা বললে আর বলো না। তুমি রাজি কি কেনা পাঁচু কাকা সেটা বলো। তুমি যদি রাজি হও, ঘপাত করে স্যারের সাথে 3 তারিখ ঠিক করে বিয়ে দিয়ে দেবো। বলছি দেখো বাবু, আমি আগের থেকে সব সত্যি সত্যি বলে দিচ্ছি, আমার মেয়ে কিন্তু ক্যাবলা, বুঝতে পারিস? তারপরে বিয়ের পর বলতে পারবা না যে ক্যাবলা মেয়েরে ভুগুং ঝুগুং করে বিয়ে টিয়ে দিয়ে দেশে, এসব কথা কিন্তু বলতে পারবা না। আমার ভাই সাদা সরল সোজা মানুষ, আমার সাদা মনে কোনো কাদা নাই। আমার যা সত্যি আমি তাই বলে দিলাম। এরপরেও তোমরা যদি নিতে চাও, তাহলে আমার কোনো অসুবিধা নাই। বলছি কি, কালকে একটু স্যারের নিয়ে আসবানি আপনাদের বাড়ি, বুঝছেন? ওই স্যারের সাথে একটু দেখা করাই দেবানি মেয়েটারে। স্যার যদি পছন্দ হয়, তাহলে মোটামুটি ওং শুভমঙ্গলম শুভমঙ্গলম করে দেবানি, ঠিক আছে? দেখো বাপু, আমার কোনো আপত্তি নাই। এখন তোমাদের স্যারের কি আপত্তি আছে কিনা আমি কিছু জানি না। আর বাপু, আমি কিন্তু কিছু দিতে পারবো না। 3 জায়গা বিয়ে করাতে যাইয়ে আমার পুরো মাজার সুতো ঢিলে হয়ে গেছে। না বাবা, আমি বিয়ে করবো। বাবা, বিয়ে করলে পরে মোবাইল দেবে, আমি কার্টুন দেখবো। বলছি কি মামনি, তুমি কি কার্টুন দেখবা শুনি? আমি ওই হাগুর কার্টুন, পাদুর কার্টুন দেখবো, ফুটোর কার্টুন দেখবো। ও বাবা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই দেখবো। দাও না, তোমরা একটা মোবাইল কিনে দাও না। কেলো করিস রে, তো সত্যি পুরো আত পাগলি। দেখো বাপু, কথাবার্তা বলার আগে ভেবে চিনতে নিও, বুঝতে পারিস? সমাজে তো এমনি মান সম্মান থাকলো না। আর এইবারও যদি এরকম কোনো মানে ঘটনা ঘটে, তাহলে তো চারিদিকে আমি কোথাও মুখ দেখাতে পারবো না। আরে পাঁচু কাকা, তুমি টেনশন নিয়ে না, কালকে আমরা স্যারের নিয়ে হাজির হয়ে যাচ্ছি। স্যারের পছন্দ তো আমাদের কোনো সমস্যা নাই, ঘপাত করে সন্ধ্যের ভিতরে বিয়ে দিয়ে দেবো।
দেখো বাপু, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, কিন্তু এর পরে কিন্তু আমার কিচ্ছু বলতে পারবা না। না না, আমরা নীলিবারে দেখে শুনে নেবো, তা তোমার পরে কিসের জন্য বলবো? তালি বাপু, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে আসি তাহলে, হ্যাঁ? কালকে সকালবেলা স্যারের নিয়ে আসবো। বলছি কি বাবা, তোমার বাড়ি চা খাবো সে পরিস্থিতি তো নাই, চলো দোকানে গিয়ে তোমার 2 কাপ চা খাইয়ে দিই। না না না, চাটা আমরা খাই না। ঠিক আছে কাকা, আজকে আসি তাহলে, কালকে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা বাপু কয়টার দিকে আসবানি? আমি একটু মিষ্টি টিষ্টি এনে রাখবানি। না কাকা, ওইসব মিষ্টি ফিষ্টি আনার দরকার নেই, আমরা মিষ্টি ফিষ্টি খাই না। তা কি খাবা? এখন কিছু খাবো না, বিয়ে দিয়ে আগে 3 তারিখ ঠিকঠাক হোক, তারপরে দেখ পানি। ঠিক আছে বাপু, কালকে সকাল সকাল আসিও, ঠিক আছে?